নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। মিথুন রাশির ব্যক্তিদের 2025 সালের মার্চ মাসটি কেমন যাবে, কর্মজীবন থেকে শুরু করে স্বাস্থ্য, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মিথুন রাশির 2025 সালের মার্চ মাসের মাসিক রাশিফল জানার আগে গ্রহদের অবস্থান এবং গ্রহ গোচর সম্পর্কে জেনে নিন। মিথুন রাশির রাশিচক্রের প্রথম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে, চতুর্থ ঘরে কেতু, নবম ঘরে শনি ও সূর্য একসাথে, দশম ঘরে রাহু, শুক্র ও বুধ একসাথে এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি উপস্থিত রয়েছে। এর মধ্যে মার্চের 2 তারিখে শুক্র বক্রী হয়ে যাবে এবং বুধ মার্চের 15 তারিখে বক্রী হয়ে যাবে। পাশাপাশি মার্চের 14 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে এবং মার্চের 29 তারিখে শনিও রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। গ্রহদের স্থিতি পরিবর্তন, রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, গোচর এগুলোর প্রভাবে প্রত্যেক রাশির ব্যক্তিদের জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয়। এবার জেনে নিন মিথুন রাশির 2025 সালের মার্চ মাসের মাসিক রাশিফল। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো। সবার প্রথম কর্মজীবন। শুক্র ও বৃহস্পতির প্রভাবে যারা ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিংয়ের ফিল্ডে যুক্ত আছেন অর্থাৎ চাকরি করছেন, তারা মার্চ মাসে ভালো ফলাফল পাবেন। তবে কর্মক্ষেত্রে আপনারা খুব বেশি ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না এবং যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তারা এই মাসে চাকরি পরিবর্তন একদমই করবেন না, না হলে সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি আপনাদের রাগকে এবং আপনাদের এনার্জিকে কন্ট্রোল করতে হবে। সহকর্মীদের সাথে সামঞ্জস্য রেখে আপনাদেরকে সব কাজ করতে হবে। তবে কোনো মহিলা কিংবা সুন্দর দেখতে পুরুষ আপনাদেরকে সাহায্য করবে কাজকর্মে, যার জন্য আপনারা অনেক বেনিফিট পাবেন। ব্যবসা। এ মাসে ব্যবসায় আপনারা ভালো লাভ করতে পারবেন, বিশেষ করে যে ব্যবসা শুক্রের সাথে সম্পর্কিত, যেমন জামা কাপড়, গয়না, প্রসাধনী, পার্লার, এসব কিছুর ব্যবসা করেন তারা প্রচুর আর্থিক লাভ করতে পারবেন এই মাসে। শিক্ষা। স্টুডেন্টদেরকে পড়াশোনায় পরিশ্রম বাড়াতে হবে, কারণ পড়াশোনায় বাধা আসতে পারে কিংবা পড়াশোনা ছেড়ে দেওয়ার কথাও চিন্তা করতে পারেন স্টুডেন্টরা, সেজন্য সতর্ক থাকবেন। প্রেম জীবন। আপনাদের প্রেমের সম্পর্কে সামঞ্জস্য বজায় থাকবে, প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। এছাড়া আপনারা সহকর্মীর প্রেমেও এ মাসে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে মার্চের 2 এবং 24 তারিখ। দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে রাগের কারণে ঝগড়াঝাটি লেগেই থাকবে। মাঝে মধ্যে এমন পরিবেশ তৈরি হবে বা এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাদের রাগকে আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া চতুর্থ ঘরে কেতু থাকায় আপনাদের মনে সবসময় ভয় থাকবে, আপনারা ভয় পাবেন কোনো বিষয় নিয়ে। পারিবারিক জীবন। পরিবারের সদস্যরা একে অপরকে সমর্থন করবেন, ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো হবে। তবে বুধের নীচভঙ্গ রাজ্য গঠিত হবে, সে কারণে আপনারা একদম কোনো বিষয়ে কোনো রকম প্যানিক করবেন না। এছাড়া কোনো এনজিও, ট্রাস্ট কিংবা মন্দিরের সেবামূলক সংস্থার সাথে আপনারা যুক্ত হতে পারেন। আর্থিক দিক। আর্থিক দিক থেকে মার্চ মাসটি মধ্যম হবে, আপনাদের আর্থিক অবস্থা মজবুত থাকবে। তবে মার্চের 10 তারিখ থেকে মার্চের 20 তারিখের মধ্যে কোনো লোন আপনারা নেবেন না এবং শত্রুদের থেকেও আপনারা সতর্ক থাকবেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 1 তারিখ এবং 14 তারিখ। স্বাস্থ্য। এ মাসে আপনাদের জ্বর, মাথা ব্যথা, পেটের সমস্যা, ত্বকের সমস্যা হতে পারে।
হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মার্চের 10 তারিখ থেকে মার্চের 20 তারিখ। কি প্রতিকার করবেন জেনে নিন। সবার প্রথম, একটি ভালো মানের পান্না রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে শোধন করিয়ে বুধবার দিন সকাল 8টার আগে আপনারা কনিষ্ঠা আঙুলে ধারণ করবেন, অর্থাৎ কেড়ে আঙুলে। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার গরিব অসহায় ব্যক্তিদের আপনারা ফুড প্যাকেট ডোনেট করবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব। ধন্যবাদ।